কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় নদ নদীর পানি বেড়ে গিয়ে তলিয়ে গেছে শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লাখো মানুষ। এসব এলাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলা, পাটসহ বিভিন্ন ফসলের আবাদ। অনেক স্কুলের মাঠে পানি ওঠায় শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। গাইবান্ধা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সরেজমিনে দেখা গেছে ব্রহ্মপুত্র ও যমুনা নদের তীরবর্তী বাড়িঘর ডুবে গেছে। অনেক টিনশেড ঘর বিধ্বস্ত হয়ে পড়েছে। অনেকে নৌকায় করে ঘরের জিনিসপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছেন। স্থানীয়রা জানান, বন্যার পানিতে ঘর ডুবে যাওয়ায় উঠেছেন আশ্রয় কেন্দ্রে। খুবই ঢালা পড়ছে, জিনিস জানা ভাসি গেছে, গরু বাছুর ঢাসকো বাসকো ঘর কেউ কেউ পায়রাই, কেউ পাইছে, কেউ উঁচে জায়গা আসছে, আশ্রয় নিচ্ছে। নদীর পানির বৃদ্ধিতে এখন আমরা পানিবন্দী হয়ে আছি, তারপরে খাবার পানিও পাচ্ছি না। আসছি সেখানে এখন মনে করো শীত থাকে পাওয়া আসছি না, পানি টেনেছি, তা আমরা কোথায় যাবো? আমরা জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, 4 উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত, তাই 70টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। 15টি বিদ্যালয়ে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। গাইবান্ধা জেলা ত্রাণ কর্মকর্তা জুয়েল মিয়া জানান, বন্যা কবলিত 4 উপজেলায় এ পর্যন্ত জেলা প্রশাসন 3050 প্যাকেট শুকনো খাবার, 165 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এসব বিতরণ শুরু হয়েছে। এছাড়া উদ্ধার কার্যক্রম চলছে।